তো বন্ধুরা এখন প্রায় বেলা ডুবো ডুবো ভাব। আর আজকে যেহেতু রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে, সকালের দিকে আসতে পারি না। এখন আসে দেখছি কিছু কিছু গাছ উল্টে গেছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গলের মতো মনে হচ্ছে, এটা কিন্তু আমার কুলের বাগান। কুল, পেয়ারা, জামরুল আছে ওইদিকে। তো এখন তো মোটামুটি এখন কুল গাছে আমার ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি। কুলের ফুল আসা শুরু হয়ে গেছে। তো আজকে আমি যেটা দেখাবো, যে আমার যে ভিতরে যে জামরুল গাছগুলো ছিল সেগুলো কত বড় হয়েছে। এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন, প্রায় 5 ফিট 5.5 ফিট হয়ে গেছে, বিশাল বড় এবং ঝাড়ালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, বহুত বড় বড় হয়েছে। এই যে পাশে একটা আছে, এই গাছটাতে প্রচুর ফল এসেছিল এবারে। এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশি দিনের গাছ না, গতবারে লাগিয়েছিলাম এই গাছগুলোকে আমি, 1 বছর বয়স। গতবার বলতে গত অক্টোবর নভেম্বরের দিকে লাগিয়েছিলাম গাছগুলা, এখনও 1 বছর হয়নি পুরোপুরি। আর এই গাছগুলো বড় হওয়ার কারণ হচ্ছে, জামরুল গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, সেই কারণে এত বড় হয়েছে। আমরা হয়তো ভাবছেন যে অনেক বছর বয়স হয়ে গেছে গাছগুলো, তা না। আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন গাছগুলো আমার কত ছোট ছোট ছিল। আর বিশেষ করে যখন ফল ছিল গাছে, তখন কিন্তু গাছগুলো আমার এত বড় ছিল না। দেখতে পাচ্ছেন, এই গাছটা প্রায় 10 ফিটের মতো হয়ে গেছে। এই গাছটা না, বেশ কিছু গাছ আছে 10 ফিট। ওই যে ওইদিকেও গাছ আছে, এই যে জঙ্গলের মতো মনে হচ্ছে, যে আঙুলের দিয়ে সজা দেখেছি। এখানে একটা আছে, একটা এদিকে আছে, হ্যাঁ আরও গাছ দেখাচ্ছি, এদিকে আছে। প্রচুর বড় বড় হয়ে গেছে। এই গাছগুলোতে ফুল এসেছিলো, কিন্তু ফুলগুলো দাঁড়ায়নি, ছোট ছিল। এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গাছ হয়ে গেছে। এটা প্রায় 12-13 ফিট হয়ে গেছে। আমি লাঠি দিয়ে বেঁধে রেখেছি, নাহলে প্রচুর ডাল এমনিতেও ভেঙে গেছে। আর আশা করি এবারে প্রচুর ফল দেবে এই গাছগুলা। আর এখন দেখাবো আরও কয়েকটা গাছ দেখাবো, যেহেতু বেলা শেষ। আজকে সব গাছগুলো দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। এই গাছে ফল ছিল খুব বড় বড় ফল, প্রায় এক একটা 100 গ্রামের উপর। আর সব থেকে যে গাছগুলোতে ফল হয়েছিল, এই যে এই গাছটা আর আরেকটা গাছ আছে। মনে হয় যেন এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন, লাঠিগুলো এইভাবে সুতো দিয়ে বেঁধে বেঁধে রাখছিলাম। আর আরেকটা জিনিস, এই গাছটা আর ওই পাশে আরেকটা গাছ আছে, ওই যে গাছটা দেখা যাচ্ছে সোজা, ওই গাছটা কিন্তু সাদা। এগুলো একেবারে সাদা গাছ, এই সাদা জামরুল। আর যে হারে ধরছিল, মনে হয় গাছগুলো ভেঙে গেছে, তাও অনেক ডাল। আর ফলগুলোও রাখতে পারিনি আমি, কারণ এত ফল হয়েছিল এইটুকু গাছে গাছে। প্রায় 2 ফিট গাছ, এখন তো 5 ফিট হয়ে গেছে। প্রায় 2 ফিট গাছে প্রায় 10 কিলো করে মনে হয় ফল ছিল, না হলেও 5-7 কিলো হবে, এত ফল ছিল। আর যেহেতু ফলগুলো খুব থোকায় থোকায় ধরে এক জায়গায় 10টা-12টা করে, সেই কারণে এই গাছগুলো কিন্তু একটু বাড়ছে কম, কারণ এই গাছগুলোতে প্রচণ্ড ফল ছিল। এবং সার এদেরকে একটু লেটে দেওয়া হয়েছে, যেমন ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে একটু সারটা আগে দেওয়া হয়েছিল। তো এখন সার দেওয়া হয়েছে, এই গাছগুলো বড় হচ্ছে খুব। এই গাছটা 2 ফিটের মতো ছিল, এটা প্রায় 4 ফিট হয়ে গেছে। আর এই যে এই পাশে গাছটা দেখতেছেন, এই গাছটাতে প্রচুর ছিল। এই যে এই পাশের ডালটায় প্রায় 90টার মতো ফল ছিল। যে ডালটা দেখতে পাচ্ছেন, 90টার মতো ফল ছিল। আর এটা কিন্তু রঙিন, রেডিশ কালার। পুরো গাছটা হেলে গেছে, নাহলে এটা প্রায় 8 ফিটের মতো হয়ে গেছে এই গাছটাও। এই যে দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু হেলে গেছে। আর আশা করি এবারে প্রায় প্রত্যেকটা গাছে 10-15 কিলো করে জামরুল আসবে। তো সব, এই যে এই পাশেও আর একটা গাছ আছে, এখানেও একটা বড় গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও 10 ফিট 12 ফিটের গাছ। এগুলো কিন্তু একসঙ্গে লাগানো হয়েছিল, হ্যাঁ। আর যেহেতু এই গাছগুলোতে আমার এবারে ফুল আসছিল, কিন্তু ফল হয়নি। আমার বেশ কয়েকটা গাছে ফল হয়েছিল, শুধু 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা গাছে ফল হয়েছিল। তার মধ্যে 2টো গাছে সাদা, একটা গাছে সবুজ, হ্যাঁ। তো এখানে আমার অনেকগুলো ভ্যারাইটি আছে।
ভ্যারাইটির নামগুলো এখন আমি বলছি না, শুধু গাছগুলো দেখাচ্ছি। আরও আছে এইদিকে গাছ। এই যে বেড়ার সাইড দিয়ে আবার পেঁপে লাগানো হয়েছে, যে পেঁপে গাছ লাগানো হয়েছে, এগুলো দেশি পেঁপে, আমাদের গাছেরই পেঁপে। বাগানে আমার পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছ, ওই পেঁপে গাছেরই বীজ থেকে গাছ হয়েছে এগুলো। এখানে আমার পেয়ারা গাছও দেখতে পাবেন, এই যে এখানে পেয়ারা গাছও দেখতে পাচ্ছেন। এপাশে আরও গাছ আছে, সেই জন্য দেখাতে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো ঝুরিয়ে দেওয়ার কারণ হচ্ছে, এই যে পাতাগুলো তুলে দিয়েছি, কারণ না হলে ডালগুলো ঝুঁকে যাচ্ছিল। এই যে এই যে এই যে এখানে কিন্তু ডালটা ভেঙে গেছে। এখানে এই যে ভাঙা ডালটা আমি মাটিতে পুঁতে রেখেছি, যদি আবার ওখান থেকে গাছ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরের গাছ কত বড় হয়ে গেছে, জামরুল গাছ। কিন্তু এই গাছগুলো যদি টবে থাকতো এত বড় হতো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও গাছ আছে। বাগানের ভিতরে আমার প্রায় 20টা গাছ আছে এরকম বড় গাছ। এটা 10 ফিটের মতো গাছ। এই যে এখানে আরও একটা গাছ আছে, এই যে এখানে আরও একটা গাছ আছে। এই গাছটাও 8 ফিট হয়ে গেছিল, কিন্তু ডালগুলো বেঁকে গেছে যেহেতু, আবার মাঝখান থেকে আবার ডাল বাড়াচ্ছে। প্রত্যেকটা গাছ ঝোপালো হয়েছে, প্রত্যেকটা গাছ প্রচণ্ডভাবে ঝোপালো হয়েছে। আর আশা করছি এই যে এখানে আরও একটা গাছ আছে, এই যে এই গাছের পাতাগুলো তুলে দেওয়া হয়েছে, নাহলে ডালগুলো ঝুঁকে যাচ্ছে নিচের দিকে, সেই জন্য পাতার ভারে পাতাগুলো সেই জন্যই আর কি তুলে দেওয়া হয়েছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা ওই যে ভার হয়ে গেছে মাথাটা, এই যে দেখতে পাচ্ছেন মাথাটা ভার হয়েছে। আর গাছগুলো দেখুন কত ঝোপালো হয়েছে। তো আজকে আর দেখাবো না, এখানে ভিডিওটা শেষ করি। এই যে আমার জামরুল গাছগুলো হয়েছে, এগুলার নেক্সট আপডেট দেবো। ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এগুলার ফুল আসা চালু হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসের দিক থেকে। তো শেষ করছি আর কি আজকে।